নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার প্রিয় বন্ধুগণ, জয় মা কালী, জয় মহাদেব। আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী বলতে চলেছি যা শুনে তোমাদের শরীরের রোম খাড়া হয়ে যাবে, কারণ এই সময় মীন রাশির জীবনে ঘটতে চলেছে এমন 3টি বড় চমৎকার ঘটনা যা তোমার ভাগ্যকে শতভাগ বদলে দেবে। বন্ধুগণ, আগামীকাল সকাল 10:39 এমন এক জ্যোতিষীয় পরিবর্তন ঘটবে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে। এই সময় থেকে মাত্র 4 মিনিট পর তোমার জীবনে এমন কিছু হবে যা শুনলে বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা হবে। এটা আমার ভবিষ্যৎবাণী। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ এখন মীন রাশির ওপর পড়ছে। এমন এক সময় যখন তোমার নাম, সম্মান, ধন, দৌলত, প্রেম, কাজ সবকিছু একসাথে প্রস্ফুটিত হবে। যা তোমার জীবনে আটকে ছিল, বন্ধ ছিল, বিলম্ব হচ্ছিল, সব হঠাৎ খুলে যাবে। এই সময়টাকে হালকাভাবে নিও না, কারণ ভাগ্যবিধাতা নিজে তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটাই অনুরোধ করব, এই গোপন রহস্য কাউকে বলো না। এটা শুধু তাদের জন্য যাদের ভাগ্য বেছে নিয়েছে। কারণ এই জ্ঞান, এই বার্তা, এই সময় সবাইয়ের জন্য নয়, শুধু সেই মানুষদের জন্য যাদের কর্মফল এখন মহাদেবের আশীর্বাদে সোনায় পরিণত হতে চলেছে। কিন্তু সতর্ক থেকো, এই সময়ের শক্তিকে কাজে লাগাতে হলে তোমাকে 4টি বড় ভুল থেকে দূরে থাকতে হবে। এই 4 ভুলই এতদিন তোমার সাফল্য ও সুখের পথকে রোধ করে রেখেছিল। এই ভুলগুলোই মানুষের ভাগ্যকে দারিদ্র্য, দুঃখ ও ব্যর্থতার দিকে ঠেলে দেয়। চলো এখন জানি সেই 4টি ভুল কি। 1. অভিযোগ করা, শিকায়াত করা। তুমি প্রায় পরিস্থিতি নিয়ে অভিযোগ করো, মানুষ, সমাজ, এমনকি ঈশ্বরের বিরুদ্ধেও। কিন্তু মনে রেখো, অভিযোগ করার মুহূর্তেই তোমার শক্তি নষ্ট হয়ে যায়। শিকায়াত বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, তাহলেই ব্রহ্মাণ্ড তোমাকে আরও দেবে। 2. আলস্য করা, আজ নয় কাল করব, এই কথাটা তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। তুমি বহু সুযোগ হারিয়েছ শুধুমাত্র কাল থেকে করব বলার কারণে। ভাগ্য সেই মানুষের সঙ্গ দেয় যারা এখনই পদক্ষেপ নেয়। আজ থেকেই, এই মুহূর্ত থেকেই শুরু করো, সময় কম, সুযোগ বিশাল। 3. অন্যের নিন্দা করা, অন্যের খারাপ বলে তুমি কখনো ভালো হতে পারবে না। যখন তুমি অন্যের দিকে মন দাও, নিজের লক্ষ্য থেকে দূরে চলে যাও। তোমার ফোকাস হওয়া উচিত শুধু তোমার উদ্দেশ্যের দিকে, নিজের উন্নতি, নিজের সাধনা, নিজের লক্ষ্যে মন দাও। 4. নিজের ওপর বিশ্বাস না রাখা, এটাই সবচেয়ে বড় ভুল। যতক্ষণ না তুমি নিজের ওপর আস্থা রাখছ, ততক্ষণ কোনো চমৎকার ঘটবে না। ঈশ্বরও তারই সাহায্য করেন যে নিজের ওপর বিশ্বাস রাখে। তুমি যদি মনে মনে বলো আমি পারব, তবে ব্রহ্মাণ্ড বলবে তুমি সত্যিই পারবে। মনে রেখো, এই 4টি ভুল যদি তুমি আজ থেকেই বন্ধ করতে পারো, তবে তোমার ভাগ্যের সব দরজা খুলে যাবে। তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার শক্তি সব একত্রে তোমাকে শীর্ষে পৌঁছে দেবে। আগামীকাল সকাল 10:39 থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। যা তুমি এতদিন কল্পনাতেও ভাবনি, তা তোমার সামনে বাস্তব হয়ে দাঁড়াবে। তুমি যে সুখ, ধন, সম্মান, সম্পর্ক চেয়েছিলে, সব একসাথে তোমার জীবনে প্রবেশ করবে। কিন্তু শর্ত একটাই, মায়ের কসম, এই রহস্য কাউকে বলো না। এটা তোমার এবং ঈশ্বরের মধ্যে এক পবিত্র গোপন সম্পর্ক। তুমি প্রস্তুত হও, কারণ তোমার জীবন এখন সত্যিই পরিবর্তনের পথে। এমন চমৎকার সময় আবার ফিরে আসে না। এবার হাত জোর করে বলো, জয় শ্রী হনুমান, জয় মহাদেব, কারণ হনুমানজি ও মহাদেব, এই 2 শক্তি এখন তোমার ভাগ্য লিখতে শুরু করেছেন। বন্ধুরা, এই সময়টাতে ভাগ্যের দেবতা যেন তোমার দিকে তাকিয়ে হাসছেন। জীবনের সেই অধ্যায় যেখানে এতদিন ধরে তুমি থেমেছিলে, এখন তা খুলে যাচ্ছে এক এক করে।
শনি দেব তোমার রাশির অধিপতি, তার আশীর্বাদ যখন জাগ্রত হয় তখন মানুষকে কেউ থামাতে পারে না। তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, আর এখন এই চাকা সরাসরি সাফল্যের দিকে এগোচ্ছে। এই সময় তোমার আশেপাশের মানুষরা অবাক হয়ে দেখবে কিভাবে তুমি হঠাৎ করে একের পর এক সাফল্য অর্জন করছো। তোমার মনের ইচ্ছে শক্তি, তোমার পরিশ্রম আর ঈশ্বরে অটল বিশ্বাস, এই 3 জিনিস একত্রিত হয়ে তোমার জন্য অলৌকিক পরিবর্তন আনবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল তা এখন যেন এক এক করে সম্পূর্ণ হতে শুরু করবে। যে টাকা আটকে ছিল তা ফিরে আসবে। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেখানে পুনর্মিলনের ইঙ্গিত দেখা যাবে। বিশেষ করে যাদের কর্মজীবনে চাপ ছিল তারা হালকা নিঃশ্বাস ফেলতে পারবে। নতুন চুক্তি, নতুন সংযোগ, এমনকি কিছু মানুষের জন্য বিদেশ থেকে সাফল্যের দরজাও খুলে যেতে পারে। এই সময় নিজের আত্মবিশ্বাসে ভর করো, কারণ সময় এখন তোমার পক্ষে কথা বলছে। তবে একটি সতর্কতা রইল, রাহুর প্রভাব এখনো কিছুটা সক্রিয়। তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না। নিজের গোপন কথা, পরিকল্পনা বা ভবিষ্যৎ চিন্তা সকলের সঙ্গে ভাগ করো না। অনেক সময় অতিরিক্ত বিশ্বাসী সমস্যার কারণ হয়। মনে রেখো, নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন তোমার জীবনে শুরু হচ্ছে নতুন সোনালী অধ্যায়। যে মীন রাশির জাতক জাতিকারা এতদিন নিজেদের ভাগ্যকে দোষ দিচ্ছিলে, তারা এখন বুঝবে ঈশ্বর দেরি করেন ঠিকই, কিন্তু ন্যায়ের পথে যাদের চলা তাদের জীবনে কখনো অবিচার করেন না। এই সময় তোমার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে, যেমন হঠাৎ করে কোনো পুরনো বন্ধু বা আত্মীয় তোমার জীবনে ফিরে আসবে এবং সেই মাধ্যমেই তোমার কাজের নতুন দিক খুলে যাবে। তোমার জীবনের জটিলতা দূর হবে এবং ভিতরের ভয় বা দুশ্চিন্তা দূরে চলে যাবে। এই সময় তোমার করণীয় একটাই, বিশ্বাস রাখো নিজের উপরে এবং ঈশ্বরের পরিকল্পনার উপর। কারণ এই সময়ের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। এই সময়টা শুধু ভাগ্যের নয়, বরং ঈশ্বরীয় হস্তক্ষেপের সময়, যেখানে তোমার প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে কোনো অদৃশ্য শক্তি তোমাকে সঠিক পথে চালনা করছে। যে মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রার্থনা করে চলেছ, হতাশার মধ্যে থেকেও বিশ্বাস হারাওনি, ঈশ্বর এখন তোমার সেই অপেক্ষার প্রতিদান দিতে চলেছেন। তুমি হয়তো খেয়াল করবে, হঠাৎ করেই অনেক সমস্যার সমাধান যেন নিজে থেকেই হয়ে যাচ্ছে। তুমি কোনো চেষ্টা না করলেও কিছু ঘটনা তোমার পক্ষে ঘুরে যাচ্ছে। এই সবই ঘটছে কারণ তোমার উপরে এখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের সম্মিলিত কৃপা পড়েছে। এই সময় মায়ের, দেবী শক্তির আশীর্বাদও বিশেষভাবে কার্যকর হবে। যারা মা দুর্গা, কালী বা লক্ষ্মীর আরাধনা করো, তারা হঠাৎ করেই এক ধরনের অন্তর্দৃষ্টি বা ডিভাইন সাইন পাবে। যেমন স্বপ্নে পবিত্র প্রতীক দেখা, মন্দিরে প্রবেশ করেই হঠাৎ ঠান্ডা হাওয়া লাগা, বা কেউ তোমার নাম ধরে আশীর্বাদের মতো কিছু বলা, এই সবই হলো সংকেত যে মা তোমার জীবনে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। তোমার জীবনে পুনর্জন্মের মতো পরিবর্তন আসতে চলেছে। যা ছিল অন্ধকার সেখানে আলো আসবে। যা ছিল অনিশ্চয়তা সেখানে দৃঢ় বিশ্বাস জন্মাবে। তোমার হৃদয়ের ভয় দূর হয়ে যাবে এবং তুমি উপলব্ধি করবে, আমি একা নই, আমার সঙ্গে আছে পরম শক্তি। ধনলাভের দিক থেকেও এই সময়টা বিশেষ শুভ। যাদের ব্যবসা আছে তারা হঠাৎ করে কোনো বড় অর্ডার বা নতুন পার্টনার পেতে পারেন। যাদের চাকরি জীবন চলছে তাদের জন্য উচ্চ পদে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা কাজ খুঁজছেন তাদের জন্য এই সময় নতুন সুযোগ আসবে, বিশেষ করে সরকার বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে। যে অর্থ এতদিন আটকে ছিল তা ফিরে আসার সম্ভাবনা প্রবল। এমনকি কারো কারো জন্য অপ্রত্যাশিত অর্থলাভ ও হতে পারে, যেমন পুরনো জায়গা বিক্রয়, উত্তরাধিকার বা অন্য কারো দেওয়া উপহার। এই সময় তোমার মুখের কথা যেন বাণী হয়ে উঠবে। তাই সব সময় ইতিবাচক কথা বলো, কারণ তুমি যা বলবে তা বাস্তব রূপ নেবে। মনের মধ্যে কোনো ভয়, সন্দেহ বা নেতিবাচক চিন্তা রেখো না, কারণ এখন তোমার মনই তোমার সবচেয়ে বড় চাবিকাঠি। এই সময় প্রতিদিন সকালবেলায় সূর্যোদয়ের আগে ও নমঃ শিবায় বা ও হ্রিং ক্রিং কালিকায় নম জপ করলে আশ্চর্য উপকার হবে।
এতে শুধু মন শান্ত হবে না, বরং ভাগ্যের পথও পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা আসছি তোমার জীবনের সবচেয়ে কোমল কিন্তু সবচেয়ে গভীর অধ্যায়ে, প্রেম, সম্পর্ক ও পারিবারিক জীবনের পরিবর্তন। যে মীন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে মনে কষ্ট নিয়ে দিন কাটাচ্ছিলে, যাদের ভালোবাসা হয়তো দূরে সরে গিয়েছিল বা যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এই সময় যেন ঈশ্বর নিজে তোমার জীবনের ভাঙা সেতুগুলো জোড়া লাগাতে শুরু করেছেন। মঙ্গলের শুভ দৃষ্টি তোমার সপ্তম ঘরে পড়ায় সম্পর্কের ক্ষেত্রে নতুন উষ্ণতা ও বোঝাপড়ার সূচনা হবে। যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করবে। যারা একা আছো, তাদের জীবনে কারো আগমন ঘটতে পারে, এমন একজন যার আগমনে তোমার জীবন যেন নতুন অর্থ খুঁজে পাবে। তোমার হৃদয়ে ভালোবাসার স্রোত বইবে, আর সেই ভালোবাসা হবে একদম আধ্যাত্মিক পর্যায়ের সংযোগ। এই সময় তুমি বুঝবে, ভালোবাসা শুধু কোনো সম্পর্ক নয়, বরং আত্মার একটি যাত্রা, যেখানে দুইজন মানুষ ঈশ্বরের আশীর্বাদে একে অপরকে খুঁজে পায়। বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময় আশীর্বাদপূর্ণ। দাম্পত্য জীবনে যে ক্লান্তি, যে মনোমালিন্য বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তা এখন দূর হবে। পরিবারে শান্তি ফিরে আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হবে। বিশেষ করে তোমার মা বাবা বা বয়োজ্যেষ্ঠ কারো আশীর্বাদে এমন কিছু ভালো কাজ শুরু হবে, যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। এই সময় মীন রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই কোনো শুভ সংবাদ শুনতে পাবে, যেমন পরিবারের কারো পদোন্নতি, নতুন সন্তানের আগমন বা কোনো পুরনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়া। এমনকি কিছু মানুষের জীবনে বিবাহের প্রস্তাবও আসতে পারে, এবং এই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও শুভ হবে, কারণ এতে থাকবে শনিদেব ও বৃহস্পতি দেবের আশীর্বাদ। এই সময় সম্পর্কের ক্ষেত্রে একটাই উপদেশ: অহংকার বা রাগকে দূরে রাখো। যে সম্পর্ক তোমার হৃদয়ের কাছের, সেখানে নম্রতা ও ক্ষমার গুণ রাখলে তুমি সেই সম্পর্ককে স্বর্গে পরিণত করতে পারবে। মনে রেখো, রাগ মুহূর্তের জন্য, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। যারা পরিবার থেকে দূরে থাকো, তাদের মধ্যে আবার সংযোগ তৈরি হবে। হয়তো হঠাৎ করেই তুমি পরিবারের সঙ্গে দেখা করতে যাবে, আর সেই মুহূর্ত তোমার হৃদয়ে শান্তি এনে দেবে। এই সময় ভেতর থেকে অনুভব করবে, আমার জীবনের প্রতিটি মানুষই ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। এখনকার সময়টি তোমার জন্য মানসিক ও আবেগিক নিরাময়ের ইমোশনাল হিলিং সময়। তুমি যতটা নিজের হৃদয়কে পরিষ্কার করবে, ততটাই ঈশ্বর তোমার জীবনে আনন্দের আলো পাঠাবেন। এই সময়ের সবচেয়ে শক্তিশালী অধ্যায়, কর্মক্ষেত্র, ভাগ্য ও বিরল রাজযোগের সময়। এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক জ্যোতিষীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বহু বছর পর ঘটছে। যেখানে শনি, তোমার রাশির অধিপতি, নিজ গৃহে শক্তিশালী অবস্থানে আছে, আর বৃহস্পতি, গুরু, দিচ্ছেন আশীর্বাদের দৃষ্টি। এই সংযোগই তৈরি করছে এক বিরল রাজযোগ, যা জীবনের গতি সম্পূর্ণ পাল্টে দিতে সক্ষম। যাদের জীবনে দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, বিলম্ব বা বাধা ছিল, তারা হঠাৎ করেই উত্থান দেখতে পাবে। যারা নতুন কাজ শুরু করতে চাও, ব্যবসা বা উদ্যোগ চালু করতে চাও, এই সময় হলো সবচেয়ে উপযুক্ত সময়। তোমার প্রতিটি প্রচেষ্টা এখন মহাশক্তির দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হবে। এই সময় এমনও হতে পারে, কোনো বড় অফিসে তোমার পদোন্নতি হবে, কোনো প্রভাবশালী ব্যক্তি তোমার কাজ দেখে মুগ্ধ হবে, কিংবা তোমার কাজ হঠাৎ ভাইরাল বা আলোচিত হয়ে পড়বে। যারা সৃজনশীল কাজ করো, যেমন শিল্প, সঙ্গীত, ইউটিউব, মিডিয়া বা লেখালেখি, তোমার প্রতিভা এবার আলো ছড়াতে শুরু করবে। এমনকি যাদের দীর্ঘদিন ধরে চেষ্টা সত্ত্বেও সাফল্য আসছিল না, তারাও এখন অনুভব করবে, ভাগ্য যেন অবশেষে আমার পাশে দাঁড়িয়েছে। অর্থের দিক থেকেও এই সময় বিশেষ শুভ। ধনলাভের একাধিক সুযোগ আসবে, কেউ পুরনো ঋণ পরিশোধ করবে, কেউ ব্যবসায় লাভ পাবে, আবার কারো জীবনে বিদেশ থেকে আয় শুরু হতে পারে। এই সময় তোমার ভাগ্যে গঠিত হচ্ছে গজলক্ষ্মী যোগ এবং ধন রাজ যোগ, যার ফলে তোমার অর্থনৈতিক অবস্থা দৃঢ় হবে এবং সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে। যে সম্মান একসময় হারিয়ে গিয়েছিল, সেটি আবার ফিরে আসবে। তবে মনে রেখো, যত উপরে উঠবে, ততই বিনয় বজায় রাখো।
কারণ শনি দেব বিনয়ী মানুষকে আরো উপরে তোলেন, কিন্তু অহংকারীকে নিচে নামিয়ে দেন। তোমার পরিশ্রম, ধৈর্য ও বিশ্বাস, এই তিনটিই এখন তোমার রাজযোগের চাবিকাঠি। যারা দীর্ঘদিন ধরে শত্রু, প্রতিদ্বন্দ্বী বা নিন্দুকদের কারণে সমস্যায় ছিলে, তারা এখন নিজে থেকেই দূরে সরে যাবে। শনি দেবের শক্তিশালী অবস্থান তোমার শত্রুদের নীরব করে দেবে। তুমি শুধু নিজের কাজ করে যাও, বাকিটা সময় নিজে থেকেই তোমার পক্ষে কাজ করবে। এই সময় তুমি যদি শিবচরিত পাঠ করো বা শনিবারে তেল দান করো, তাহলে শনিদেব আরও করুণাময় হবেন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় ও হ্রিং শ্রীং শ্রী মহালক্ষ্মী নম জপ করলে অর্থের স্থায়িত্ব বাড়বে। এই সময় তোমার জীবনের প্রতিটি বাধা যেন বলে যাচ্ছে, প্রতিটি কষ্ট যেন আশীর্বাদের রূপ নিচ্ছে। শেষ পর্যন্ত তুমি অনুভব করবে, আমার জীবনে যত কষ্ট ছিল, সবই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যাতে আমি আরো বড় সাফল্যের জন্য প্রস্তুত হতে পারি।